তো আপনাদেরকে আজকে বলবো গোদরেজ ফ্রিজের ডিপ কেমন করে লাগাই। তো এই যে আমাদের হাতে আছে, আমার হাতে নতুন ডিপ, আর এই ডিপটাকে আমি এই ফ্রিজে লাগাবো গোদরেজের। তো খুবই সোজা, আপনারা লাস্ট অবধি দেখুন, আপনারা সব বুঝতে পারবেন, আবার লাগাতেও পারবেন। তো এই যে ডিপ লিক, এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন সামনে নিচে লিক আছে। লিক কীভাবে হয়েছে? কাস্টমার চাকুতে বরফ ছুটাতে গিয়ে কোপ মেরে দিয়েছিল, বরফে না লেগে ওখানে লেগে গেছে, ওটার জন্য ডিপ লিক হয়ে গেছে। যাই হোক, আমরা ডিপটা চেঞ্জ করব। আর কি, ডিপ লিক হয়ে গেলে কি চেঞ্জ করতে হয় আপনাদেরকে বলে দিই। প্রথমে ডিপ চেঞ্জ করবেন, তারপরে কন্ডেন্সার আর কম্প্রেসারের তেল চেঞ্জ করবেন। কেন কি, ডিপের ভিতর দিয়ে কম্প্রেসারে জল চলে যায়, ওই জলটাকে আপনারা ফেলবেন, ফেলে নতুন তেল দিবেন, মানে কি কম্প্রেসারে সার্ভিসিং। তারপরে এক এক করে আমরা সব খুলে নেব। প্রথমে এই ডিপটাকে আমরা খুলব। তো আপনারা দেখুন কিভাবে আমি খুলছি, ওভাবে আপনারাও খুলবেন, অবশ্য সাকসেসফুল হবে কাজ আপনাদেরও। এই যে ডিপ লিক এখানে, তো প্রথমে আমরা থার্মোস্টেটের যে সেন্সার আছে ওই সেন্সারকে খুলব। এই যে, তো খুলতে গেলে প্রথমে যেটা নাট আছে আমাদের কাছে, এই সেন্সারে লেগে থাকে ডিপের থেকে, তো ওই সেন্সারের নাটটাকে আমরা খুলব। নাটটা খুলে গেছে, এবার ঢিল হয়ে গেছে, এবার হাতে খুলে নিলাম। হাতে খোলার পর এবার সেন্সারটাকেও টেনে নিব, ওইদিকে নিচে থার্মোস্টেটের নিচে সেন্সার থাকে। তো যাই হোক, এবার আমরা ডিপটাকে টেনে নেব সামনে, পিছন দিকে কেটে দিয়েছি কাটার দিয়ে, এবার সামনে দিয়ে টেনে নেব, ডিপটা চলে আসবে সম্পূর্ণ ভালোভাবে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে খুলতে হবে, আমি যেভাবে খুলছি আপনারাও ওভাবে খুলবেন। এই যে আস্তে আস্তে চলে আসছে, পিছন দিকে কুলিং কয়েলের কভারটাকে কেটে দেবেন, ভালোভাবে চলে আসবে, কোনো অসুবিধা নাই। সামনে সোজা গোদরেজের ডিপ লাগানো। তো আমরা অরিজিনাল ডিপ লাগাবো, আমাদের কাছে অরিজিনাল ডিপই আছে, আর আমরা অরিজিনাল মানে কি সম্পূর্ণ অরিজিনাল পার্টসই আছে আমাদের কাছে, ডুপ্লিকেট পার্টস আমরা রাখি না। তো যাই হোক, এটাকে চালিয়ে দিলাম, পায়ে লিক হয়েছে তো আর কী করবো, এটাকে কিছু করা যাবে না। যেইভাবে আমরা বার করলাম ওইভাবে আমরা ওই জায়গা দিয়ে ফুটো দিয়ে ভরে দেবো এই নতুন ডিপের কভারটাকে। এটা আছে থার্মোস্ট্যাটের সেন্সার। তো যাই হোক গাইজ, আমরা আগে এই পার্সের সামনের ডিপ লাগানো কাজ কমপ্লিট করবো, তারপর পিছন দিকে যাব। তো আগে প্রথমে আমি ডিপটাকে প্রথমে কভারটাকে লম্বা করব, যে পেঁচানো আছে ডিপের ওইটাকে আমি লম্বা করব, আর ক্যাপিলারিটাকে বার করব ওখান থেকে ঢুকে আছে এটা। তো গাইজ, আমরা ক্যাপিলারি কভার বার করে আমরা ফিট করে দিয়েছি ডিপ। যাই হোক, আমি একাই করছি কাজ, তো কীভাবে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো আর কাজ করব, তো ওটা ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো ওইভাবে আমরা ডিপ, যেটা খারাপ ডিপ বার করবো ওইভাবেই আমরা নতুন ডিপের কভারটাকে ভরে দিলাম, বাস দুটো নাট লাগিয়ে দিলাম, বাস হয়ে গেলো, আর সেন্সারের তারটা লাগিয়ে দিলাম। আপনারা বুঝতে পেরে গেছেন, এভাবেই কাজ করতে হবে এটা। তারপর লাস্ট স্টেপে আমরা যাই, পিছন দিকে যাবো। এবার আমরা পিছন দিকে যেয়ে কন্ডেন্সারের এই জায়গায়, এই যে কন্ডেন্সারটা আমি লাগাইলাম এখানে, নতুন কন্ডেন্সার, আর কম্প্রেসার অয়েল চেঞ্জ করে দিয়েছি। যাই হোক, ওটা আগে করে দিয়েছি। তো এই যে নতুন কন্ডেন্সার লাগিয়ে দিয়েছি, পুরাতন কন্ডেন্সার খুলে বার করে দিয়েছি। এই যে ঝাল করা হয়ে গেছে, এখনও ধোঁয়া বাড়ছে, এখন ঝালাই করলাম এটা, ওটার জন্য ধোঁয়া বার হচ্ছে, গরম হয়েছে। তো আমরা কি করব, প্রথমে ক্যাপিলারিটাকে, এই জায়গায় ক্যাপিলারিটাকে একটা রাউন্ড দিব, বলতে কি প্যাঁচ করব গোল করে, এই যে লম্বা আছে কি না ওটাকে গোল করে রেখে দেবো ভালোভাবে। আমি দেখে দিচ্ছি আপনাকে, এই যে এভাবে করে রেখে দিবেন আপনারা, ওরা
ওভাবে লম্বা করে এঁচি পেঁচি করে রাখবেন না, এভাবে গোল করে ফিল্টারে ভরে ঝালাই দিবেন, ভালো হবে, ভালো লাগবে দেখতে। তো ওভাবে করে রেখে দেবেন। তো গাইস আমাদের চার্জিং ভাল্ব ফিল্টার এগুলো লাগানো হয়ে গেছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রেসার কীরকম আছে। প্রেসারটা চেক করা গিয়ে আমরা এই যে করছি, বাগবাগি কিছু না, নতুন ডিপে তেল উল বার হয় না, প্রেসার ভালোই আছে, আপনাদেরকে দেখাইলাম। এবার কি করব, আমাদের তো কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সব ঝালাই টালাই দেওয়া হয়ে গেছে, কন্ডেন্সার চেক করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে ভ্যাকামও করা। তো ভ্যাকাম করে নিয়েছি, ভ্যাকাম আপনাদেরকে ভিডিওতে পিছন পার্ট ভিডিও একটা বানিয়েছি, মানে অনেকটা ভিডিও আমার ইউটিউবে ছাড়া আছে ভ্যাকাম কী কাজ কীরকম। তো ভ্যাকাম আপনারা ওই ভিডিও দেখেন, বুঝতে পেরে যাবেন কী কাজ। তো আমাদের গ্যাস চার্জও হয়ে গেছে। তো এইটুকুই কাজ ছিল, বাগবাগি আপনারা বুঝতে পেরে গেছেন আশা করি। আর যদি বুঝতে না পারেন তো আমার সম্পূর্ণ ভিডিও দেখেন, সব রকমই ছাড়া আছে, বুঝতে পেরে যাবেন, ইউটিউবে ছাড়া আছে। তো থ্যাংক ইউ গ্যাস আপনাদের।